হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর যখন নিকট আত্মীয়দের মাঝে দাওয়াত দেয়, তখন ঘটে যায় এক অলৌকিক ঘটনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আয়াত নাজিলের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিম গোত্রে নিজ আত্মীয়-স্বজনকে এক জায়গায় ডাকলেন। সুতরাং তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে সাড়া দিয়ে এক জায়গায় জড়ো হলো। বনু মুত্তালিফ ইবন আবদের মানাফের একটি দলও ছিল তাদের সঙ্গে। তারা ছিল ৪৫ জন পুরুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের উদ্দেশ্য কথা বলার ইরাদা করলেন, তখন আবু লাহাব তার মুখের কথা কেড়ে নিয়ে বলতে লাগলো, এরা তোমার চাচাতো ও চাচাতো ভাইয়ের বংশ, সুতরাং তুমি বনিতার আশ্রয় না নিয়ে যা বলার সরাসরি বলে ফেলো। গোটা আরবের সকল গোত্রের মোকাবেলা করার ক্ষমতা তোমার কমে নেই, আর তোমার হাত ধরার ব্যাপারে আমি সর্বাপেক্ষা হকদার। সুতরাং তখন তোমার চাচাতো ভাইয়েরাই তোমার জন্য যথেষ্ট। আর যদি তুমি তোমার পথের হাঁটতে থাকো, তবে তাদের জন্য তোমাকে দমনের পথ বের করা অত্যন্ত সহজ হবে। কুরাইশের গোত্রগুলো তোমার উপর আক্রমণ করবে, আর এক্ষেত্রে তাদের সাহায্য এগিয়ে আসবে আরবের সকল গোত্র। আর তখন আমরা জানা থাকবে না গোটা বিশ্বে তোমার চেয়ে আগে বেড়ে নিজ বাপ দাদার বংশের ধ্বংস আর বিলুপ্তির জন্য অন্য কেউ এত দাপাদাপি করছে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নীরবতা অবলম্বন করলেন। তার জবান মোবারক থেকে একটি কথাও বের হলো না। এরপর দ্বিতীয়বার আরেকদিন তিনি তাদের সমবেত করলেন। তাদেরকে সম্বোধন করে বললেন, সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি তার ইবাদত করি এবং তার কাছে সাহায্য প্রার্থনা করি। তাকে আমি বিশ্বাস করি এবং তার উপর ভরসা করি। আমি আরও সাক্ষ্য দেই, এক আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই। অতঃপর তিনি বলেন, কোনো কওমের অগ্রদূত কিংবা প্রতিনিধির জন্য সেই কওমের সঙ্গে মিথ্যা কথা কিংবা মিথ্যা প্রতারণা করার নিয়ম নেই। আর আল্লাহ তো ওই মহান সত্তা, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আমি বিশেষভাবে তোমাদের নিকট আর ব্যাপকভাবে গোটা দুনিয়াবাসীর নিকট আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহর কসম, তোমরা যেভাবে ঘুমের কোলে ঢেলে পড়ো, ঠিক সেইভাবে একদিন মৃত্যুর কোলেও ঢেলে পড়বে। আবার ঘুম থেকে তোমরা যেমন জেগে উঠো, ঠিক তেমনইভাবেই কবর থেকেও একদিন তোমরা পুনরায় জীবিত হবে। সেদিন তোমরা পৃথিবীতে যা কিছু করতে তার হিসাব দিতে হবে। হয়তো চিরকাল জান্নাতে থাকবে, নয়তো জাহান্নামে। তখন আবু তালিব বলে উঠল, আমরা তোমাকে সাহায্য করতে কতটা ভালোবাসি, তোমার কথা ও উপদেশ মেনে নিতে কতটা অগ্রবোধ করি, এবং তোমার কথা ও অদৃশ্য সংবাদ কতটা সত্যায়ন করি, এ ব্যাপারে তুমি আমাদেরকে কিছুই জিজ্ঞাসা করো না। এই তোমার বাপ দাদার বংশধর, আর আমিও তাদেরই একজন। পার্থক্য কেবল এতটুকুই, তোমার ইচ্ছা ও ইরাদার পূর্ণতার ক্ষেত্রে আমরা অবস্থান সবার আগে। সুতরাং তোমার পথে তুমি অব্যাহত গতিতে বাড়তে থাকো। আল্লাহর কসম, আমি সবসময় তোমার পাশে থাকব। পৃথিবীর সকল বিপদ আপদ থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও তোমার সুরক্ষা নিশ্চিত করব। কিন্তু এত কিছু সত্ত্বেও আব্দুল মুত্তালিবের ধর্মকে ছেড়ে দিতে আমার মন কখনোই সায় দেবে না। তার এই কথা শুনে আবু লাহাব বলল, আল্লাহর শপথ, এটা একটা ইতরামি বটে। অন্য কেউ তার হাতে হাত করা পরিয়ে দেওয়ার আগে বেলা থাকতে তোমরাই পরিয়ে দাও। আবু তালিব তাকে বলল, যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত অবশ্যই তার যথাযথ হিফাজত করে যাব। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওর মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।